নব্য নাৎসিদের রুখতে চীনের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে বিশেষ কোনো যুক্তি ছাড়াই বিগত 100 বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন এবং তা প্রায় সব দেশের ওপরেই কার্যকর করেছেন। কিন্তু চীনের ক্ষেত্রে তিনি আরও কঠোর ব্যবস্থা নেন। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে করেছেন 145%। তার জবাবে আমেরিকার পণ্যে 125% প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছিল চীন। এর জোরে ওয়াশিংটন বেজিং সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু হয়। অপরদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের ওপর নাখোশ ট্রাম্প। রাজনীতির এই জটিল সমীকরণে পুরনো বৈরিতা ভুলে চীন রাশিয়া এখন এক হচ্ছে। শুক্রবার মস্কোয় আয়োজিত 80তম বিজয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকছেন জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর 1945 সালের এই তারিখেই সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্তালিন। এখনও রাশিয়া জুড়ে 9ই মে উৎসব পালিত হয়। মস্কোর রেড স্কোয়ারে হয় সামরিক কুচকাওয়াজ। পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবারে মস্কোয় পৌঁছান জিনপিং। এরপরে ক্রেমলিনে দুই রাষ্ট্রনেতা প্রতিনিধি স্তরের বৈঠকে যোগ দেন। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৌশলগত সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে দুই নেতা অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের শুল্কযুদ্ধের আবহে রুশ প্রেসিডেন্টের ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। চীন এখন আর একা নয়। বাইডেন প্রশাসন যেখানে মিত্র দেশগুলোকে নিয়ে চীনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, সেখানে ট্রাম্পের নীতির কারণে চীন ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র দেশগুলো এখন এক কাতারে দাঁড়িয়ে গেছে। মূলত ট্রাম্পের নীতিগত ভুল সিদ্ধান্ত এবং একগুঁয়েমির কারণে আমেরিকা বিরোধী জোট আরও দীর্ঘ, আরও শক্তিশালী হচ্ছে।